আজকে আমরা ইমেল মার্কেটিং এর উপরে আরেকটা টপিক শিখব, সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ ক্রিয়েট। আমরা ইমেল মার্কেটিং এর ইতিমধ্যে অনেকগুলো ক্লাস করে ফেলেছি। যারা ইমেল মার্কেটিং শিখতে চান এবং ইমেল মার্কেটিং শিখে মার্কেট প্লেসে কাজ করতে চান, আপনারা সবাই আমার যে চ্যানেল থেকে চলে যাবেন যে প্লেলিস্টে আসার পরে এখানে দেখবেন যে ইমেল মার্কেটিং ফুল কোর্স বাংলা 2025 একটা প্লেলিস্ট করা আছে। এখানে ভিউ ফুল প্লেলিস্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে পুরো প্লেলিস্ট আপনারা মনোযোগ সহকারে দেখবেন, কারণ এখানে ইমেল মার্কেটিং এর উপরে আমি অনেকগুলো ক্লাস দিয়েছি। প্রত্যেকটা ক্লাস আপনারা অবশ্যই মনোযোগ সহকারে করবেন। এখানে 15টা ভিডিও দেওয়া আছে, 15টা ভিডিও খুব মনোযোগ সহকারে করে প্র্যাকটিস করে তারপরে আপনারা আজকের এই ভিডিওটা দেখবেন, কারণ আমি এখানে সরাসরি একটা টপিক শিখাবো, সেটা হচ্ছে কিভাবে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হয়। তো এটা শেখানোর জন্য আপনাদের অবশ্যই এই বিষয়গুলো জানা জরুরি, কারণ ইমেল মার্কেটিং কিভাবে করতে হয়, ইমেল মার্কেটিং কি, ইমেল মার্কেটিং কেন শিখবেন, কিভাবে ইমেল কালেকশন করবেন, এখানে বিস্তারিত সবকিছু দেয়া আছে। কিভাবে আমরা আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে মেইলচিম্প দিয়ে কিভাবে আমরা মেইলচিম্পে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেটা আপনারা আমার চ্যানেল থেকে জানতে পারবেন। সো আজকে অতিরিক্ত কথা বলবো না, আমি সরাসরি আমার টপিকে চলে যাচ্ছি। আপনারা এখানে মেইলচিম্পে আসার পরে অবশ্যই মেইলচিম্পে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটা আমার ইমেল মার্কেটিং প্লেলিস্টে দেয়া আছে। আপনারা পার্ট বাই পার্ট ভিডিওগুলো দেখবেন। আর আমি আমার মেইলচিম্পে ড্যাশবোর্ডে আছি, এখান থেকে যে ক্রিয়েট যে অপশন আছে এই ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন বেশ কিছু অপশন আছে, ইমেল, অটোমেশন, ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ। আমরা এই ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করা শিখব। তো আমরা ল্যান্ডিং পেজের উপর ক্লিক করলাম। তো ল্যান্ডিং পেজে ক্লিক করার পর এখানে দেখেন এই যে ল্যান্ডিং পেজ নেম, এখানে আপনার ল্যান্ডিং পেজের একটা নাম দিবেন। যেহেতু আপনি প্র্যাকটিস পারপাস করবেন সেহেতু আমরা এখানে প্র্যাকটিস লিখে রাখতে পারি, প্র্যাকটিস। তো তারপর হচ্ছে এখানে অডিয়েন্স, এখানে একটা কথা হচ্ছে অডিয়েন্স যদি সেট করা থাকে তাহলে এখানে সেট করা এভাবে আসবে, আর যদি সেট করা না থাকে তাহলে আপনাদেরকে অডিয়েন্স সেট করতে হবে। কিভাবে অডিয়েন্স সেট করবেন সেটাও আগের আমার ভিডিওতে দেয়া আছে, তাই বলছি প্রত্যেকটা ভিডিও আপনাদের মনোযোগ সহকারে দেখতে হবে। তো ল্যান্ডিং পেজ নেম সিলেক্ট করার পরে আমরা এখানে বিগিন এখানে ক্লিক করব। বিগিনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম অনেকগুলো টেমপ্লেট শো করবে, আপনারা যে কোনো একটা টেমপ্লেট সিলেক্ট করবেন। আর ল্যান্ডিং পেজ মূলত হচ্ছে আমাদের লিড জেনারেশনের জন্য প্রয়োজন হয়। আমি আপনাদেরকে একটা টেমপ্লেট সিলেক্ট করে দেখাচ্ছি। আমরা এই টেমপ্লেটটা নিলাম, লিড জেনারেশন। এখানে দেখেন এখানে একটা লোগো আছে, তারপর আমরা এখানে অনেক কিছু ডিজাইন করতে পারবো। কিভাবে আমাদের এই ইমেল টেমপ্লেটটা ডিজাইন করতে হয় এই বিস্তারিত আমি আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি। এখানে দেখেন ইমেল টেমপ্লেট ডিজাইন পার্ট 1, পার্ট 2, ইমেল মার্কেটিং লাস্ট পার্ট। তো আপনারা অবশ্যই এই যে ওখান থেকে যে ইমেল টেমপ্লেট ডিজাইনের ভিডিওগুলো দেখবেন, প্রত্যেকটা ভিডিও দেখবেন। তো এখানে আমি এই টেমপ্লেট ডিজাইন নিয়ে আলোচনা করেছি এই দুইটা ভিডিওতে। তো তারপরে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে লোগো, আপনারা একটা লোগো দিবেন। এখানে ক্লিক করলে এখানে দেখবেন আপনাদের একটা অপশন চলে আসবে, এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন আপলোড লোগো। এখানে আপলোড লোগোতে ক্লিক করবেন, আপলোড করবেন। তো এখানে একটা বিষয় হচ্ছে আপনারা অনেকে কনফিউশন হয়ে যান যে আমরা এখানে লোগোটা দিয়ে দিব, লোগোটার সাইজ কিরকম হবে, এই বিষয়ে অনেকেই কনফিউজড হয়ে যান। আপনাদের আজকে একটি বিষয় দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে কি করবেন। এটা করার জন্য আপনারা একটা কাজ করবেন, এখানে মাউসের কার্সার রেখে এখানে ডান পাশে ক্লিক করবেন, ওপেন পেজ ইন নিউ টিপ এটা ক্লিক করবেন। এখানে লোগোর যে পিকচারটা এটা আসবে, তারপর এটা সেভ করে নেবেন। আমার সেভ করে আছে। তারপর আমরা চলে যাব ডেস্কটপে, যে আমার সেভ করা দেখেন এখানে এটার সাইজ আমরা বের করব, এটা আমরা এডিট করব। এখানে এডিটে ক্লিক করব, এখানে রিসাইজে ক্লিক করব। তাহলে দেখেন এখানে আমাদের সাইজটা চলে আসছে, এখানে পিক্সেল করে দিব। আমাদের মেইন সাইজটা হচ্ছে লোগোর 196/84, এই লোগোটা এই সাইজে আছে। তো আমরা চাইলে এই সাইজে একটা লোগো তৈরি করে নেব। তার জন্য আমরা ক্যানভাতে চলে যাব। এখানে ক্যানভাতে আসার পরে এখানে আপনারা কাস্টম সাইজটা দিবেন। আমি এখানে লোগো তৈরি করে নিয়েছি, তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে কাস্টম সাইজটা দিবেন। এখানে দেখে আসলাম কত, 196/84 এই সাইজটা দিবেন। এখানে দেখেন 196/84 আমরা এই সাইজটা দিব। দেওয়ার পরে এখান থেকে আমরা একটা, মনে করেন আমি বার্গারের মার্কেটিং করব, তখন আমি বার্গার লিখে সার্চ করব। এখানে আমি বার্গারের একটা লোগো দিব।
এখানে আমার ইচ্ছা মতো আমি এটা কাস্টমাইজ করবো, যেখানে যা কিছু লেখা লিখবো, লেখার পর এটা আমি সেভ করব। ওকে, এটা আমার সেভ করা আছে। আমরা এখন এটাকে সেট করব। তার জন্য কি করব, এই লোগোতে ক্লিক করব, ক্লিক করার পরে ডান পাশে আপলোড লোগো, এখানে দেখেন আপলোড লোগোতে ক্লিক করব, এখান থেকে লোগোটা আপলোড করব। তো দেখেন লোগোটা চলে আসছে। তো আমরা চাইলে এটা বড় ছোট করতে পারবো আমাদের ইচ্ছা মতো। বাস, তারপর এখানে আমরা লিঙ্ক করতে পারবো, এটার উপর একটা লিঙ্ক করতে পারবো। তার জন্য লিঙ্কে ক্লিক করব। এখানে আমরা যে কোনো একটা লিঙ্ক দিয়ে দিব আমাদের পছন্দ মতো। আমি একটা ইচ্ছা মতো লিঙ্ক দিয়ে দিলাম, তারপর ইনসার্ট করে দেবেন, লিঙ্ক আপ হয়ে যাবে। তারপর হচ্ছে সেভ এন্ড ক্লোজ। তো এইভাবে আমরা ডিজাইন করব। আমরা চাইলে এখানে যদি চাই একটা ছবি আনবো, এখানে যদি চান গ্রুপ ছবি আনবেন বা একটা ছবি আনবেন, আপনারা এখানে ছবি আনার জন্য যাই কিছু আনেন, এখানে দেখেন সবকিছু দেয়া আছে, টেক্সট যা লাগে সবকিছু দেয়া আছে। আপনারা জাস্ট এখান থেকে টেনে এখানে এসে বসিয়ে দিবেন। তারপরে ছবি যেখানে আপলোড এন ইমেজ এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা আরেকটা ছবি নিয়ে নেবেন ক্যানভা থেকে, হোম ক্যানভা। এখানে আপনারা সার্চ করতে পারেন ওকে। এখান থেকে আপনারা একটা সাইজ নিয়ে নেবেন, ইমেল ক্যাম্পেইন টেমপ্লেট, যে কোনো একটা সাইজ নিয়ে নেবেন। মনে করেন আমি এটা নিলাম, নেওয়ার পরে কাস্টম টেমপ্লেট। তারপর এখানে আপনারা ডিজাইনে চলে যাবেন। ডিজাইন থেকে আপনার পছন্দের মতো, যেমন আমরা বার্গার নিয়ে কাজ করব, বার্গার সিলেক্ট করে দিলাম। এখানে বার্গার অনেকগুলো পিক আসবে, আপনার পছন্দ মতো একটা ডিজাইন করে নেবেন। আমরা ডিজাইন করলাম না, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা কাস্টমার যা করার করে নেবেন, তারপর এটা সেভ করবেন, ডাউনলোড। ওকে, তো আমরা এই পিকচারটা এখন আমাদের ডিজাইনে দিয়ে দিব। তো এখানে আমরা কোথায় ছিলাম, তো আমরা এখানে ছিলাম, যেখানে আমরা একটা ইমেজ এখানে টেনে এনে বসাইছি। এখন এটা আমরা ছবিটা দিব, তার জন্য এটার উপর ক্লিক করব। এখানে আপলোড এন ইমেজ, তারপর এখানে আপলোড, এখান থেকে সিলেক্ট করব, আপলোডিং হচ্ছে। দেখেন এখানে চলে আসছে। আপনার পছন্দ মতো ছবিটা ছোট বড় করে জাস্ট সেট আপ করে দিবেন। তো আপনি যদি চান, এটা যেরকম আমি পার্টিকেল সাইজে করছি, আপনারা যদি চান অন্য কোনো সাইজে করবেন সেটাও করতে পারেন, অনেক সাইজ দেওয়া আছে। আপনার এখান থেকে পছন্দ মতো টেমপ্লেট তৈরি করে নেবেন। তারপর হচ্ছে এখানে আপনারা যদি চান লেখা রাখবেন, যদি চান অন্য কোনো লেখা দিবেন, এটার উপর ক্লিক করবেন। তারপর হচ্ছে এখানে আপনারা ইচ্ছা মতো লিখবেন। আমি লিখলাম বেস্ট বার্গার। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা আপনাদের মতো করে নেবেন। ফর ইউ, জাস্ট আপনি আপনার মতো করে লিখে দিবেন। যদি চান যে আমি এটা রাখবো না, এটা কেটে দিব, তাও দিতে পারবেন। ডিলেট, যদি চান এই লেখাও রাখবো না, ডিলেট। যদি চান এখানে আমরা আরো গ্রুপ কয়েকটা ফটো দিব বার্গারের, এইভাবে টেনে এনে এখানে বসিয়ে দিবেন গ্রুপ ফটো। এখন দেখেন এটা দুইটা ফটো আসছে, এখানে আমরা আপলোড করব। আপলোড করার জন্য আমাদের আরো ছবি লাগবে। আমরা একটু ক্যানভাতে চলে যাই, বার্গার। এখানে আমরা আরো দুইটা ছবি সেভ করব। ডাউনলোড, তারপর আরেকটা হচ্ছে আমরা একটা ছবি নিয়ে দিই, এটা নিয়ে নিই, এটাও সেভ করি, ডাউনলোড। ওকে, আমরা দুইটা ছবি নিয়ে নিলাম,
আপনারা চাইলে ক্যানভা দিয়ে সুন্দর করে একটা টেমপ্লেট ডিজাইন করতে পারবেন। এখানে আমরা আপলোড করে দিই ছবিগুলো, আপলোড, এখানে একটা তারপর হচ্ছে 2 নম্বরটায় আপলোড, এখানে আপনারা চাইলে আরো ছবি দিতে পারবেন, চাইলে এটা একটু বড় করে দিতে পারেন ইচ্ছা মতো। তো আমাদের দেখেন একটা সুন্দর টেমপ্লেট হয়ে গেছে। আমরা বার্গারের একটা মেনু দিলাম, তারপর হচ্ছে এখানে আমরা ছবি দিলাম, তারপর চাইলে এখানে আপনি কিছু লিখতে পারেন, যা মন চায় লিখতে পারেন। এখানে আমি কিছু লিখলাম না, আপনি আপনার ইচ্ছা মতো লিখবেন। তারপর হচ্ছে পরের যে স্টেপ সেটা হচ্ছে আমাদের আসল, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের ওই ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার মূল উদ্দেশ্য। আমরা এখান থেকে লিড সংগ্রহ করব। তো তার জন্য আমরা এখানে দেখেন ইমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন আপনি কি কি লিড চান। ইমেল অ্যাড্রেস এটা তো লাগবেই 100%। তারপর হচ্ছে এখানে আপনি আরো কিছু দিতে চাইলে যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর হচ্ছে অ্যাড্রেস, তারপর হচ্ছে ফোন নাম্বার, এই কটাই আপাতত লাগবে। তো আপনি যেখানে চান যেটা রিকোয়ার্ড, ফার্স্ট নেম লাগবেই, এটা এখানে ক্লিক করে দিলাম রিকোয়ার্ড। লাস্ট নেম না দিলেও চলবে, অ্যাড্রেস লাগবেই, ফোন নাম্বার লাগবেই, এগুলো রিকোয়ার্ড করে দিলাম। তারপর হচ্ছে এখানে বাটন, বাটনটা কোথায়, এই যে দেখেন বাটন, বাটনে কি লেখা আছে সাবস্ক্রাইব, বাটনের টেক্সট এখানে যদি আপনি চান সাবস্ক্রাইব রাখবেন, যদি চান যে প্লিজ ফিল ইন ফর্ম, এগুলো দিতে পারেন আপনার ইচ্ছা মতো। তারপরে দেখেন এখানে একটা কথা আছে, এখানে আমরা যখন বিভিন্ন নিউজ লেটার সাবস্ক্রাইব করি তখন তার একটা মেসেজ দেয়, সেটা হচ্ছে যেখানে সাকসেস, আপনি যখন একটা ফর্মটা পূরণ করবে, যে কেউ পূরণ করুক, ফিল আপ করুক, তখন তার কাছে এই মেসেজটা যাবে, সাকসেস ইউ হ্যাভ বিন অ্যাডেড দিস অডিয়েন্স। এটাও রাখতে পারেন, আপনার ইচ্ছা মতো অন্যটাও রাখতে পারেন। আপনি এখানে জাস্ট এটা চেঞ্জ করে দিবেন। তো এখানে বাটনটা আমি চেঞ্জ করতে চাচ্ছি, দেখেন বাটন কালার চেঞ্জ হয়ে গেছে। এখানে আপনার ইচ্ছা মতো কালার দিতে পারেন এবং টেক্সট কালার চেঞ্জ করতে পারবেন, এগুলো একটু ঘাটাঘাটি করবেন। সবকিছু করা হয়ে গেলে ডিজাইন, আমি এখানে সব বিস্তারিত দেখিয়েছি কিভাবে কি করবেন, দুটো ভিডিও দেখে নেবেন। তারপর হচ্ছে এখানে সেভ এন্ড ক্লোজে ক্লিক করবেন, হয়ে গেল। আপনারা চাইলে এগুলাতে আপনারা লিংক আপ করতে পারবেন, প্রতিটা ডিজাইনের উপরে লিংক আপ করতে পারবেন। এখানে দেখেন লিংক, এখানে লিংক আপ করে দিবেন। এখানে এডিট করতে পারবেন চাইলে, অনেকগুলো অপশন আছে, আপনারা জাস্ট এগুলো ক্লিক করে করে ঠিক করে নেবেন। যেটা চাইলে আপনারা বিভিন্নভাবে এডিট করতে পারবেন, রিসাইজ করতে পারবেন বা রিসাইজ করতে পারবেন। আপনার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমরা সেভ এন্ড ক্লোজ ফাইনালি করে দেব। তো এখান থেকে যে প্র্যাকটিস 2 আমরা যেই নাম দিয়ে সেভ করলাম, এখানে এটা আমাদের রেডি টু পাবলিশের জন্য রেডি হয়ে গেছে। যে এইটা হচ্ছে আমাদের ইউআরএল, এখানে ইউআরএলটা আপনাকে মার্কেটিং করতে হবে। এই ইউআরএলটা আপনারা যেখানে দেন, জাস্ট আমি কপি করে আপনাকে দেখাচ্ছি। ও এটা পাবলিশ করতে হবে না, দেখাবে না, শো করবে না। এই পাবলিশে ক্লিক করবেন, এখানে পাবলিশ করে দিবেন। এই যে এটা হচ্ছে আপনার ইউআরএল, এটা কপি করবেন। এখানে এটা আপনারা যেখানে দেন, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, দেখবেন আমাদের ল্যান্ডিং পেজটা চলে আসবে। পেস্ট, দেখেন ল্যান্ডিং পেজটা চলে আসছে। এটা যখন আপনি কারো কাছে মার্কেটিং করবেন তখন এভাবে, তো আমি তো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য করছি। আপনারা সুন্দর করে ডিজাইন করে আপনাদের সার্ভিস হোক বা যেটাই করেন, সুন্দর করে ডিজাইন করে যখন আপনারা বিভিন্ন মাধ্যমে মার্কেটিং করবেন তখন দেখবেন সুন্দর একটা রেজাল্ট আসবে।